তো আশা করি হচ্ছে স্ক্রিপ্টটা দেখা যাচ্ছে। এই ভিডিওতে আমরা হচ্ছে নেক্সট সেকশন করবো আর কি। এটার পরে আরো একটা ভিডিও যাবে, ওটাতে হচ্ছে আমাদের এই সেকশনের পোর্শন শেষ হয়ে যাবে আমাদের। আপ টু অ্যাসিড বেসড কেমিস্ট্রি এই পার্টগুলো শেষ হয়ে যাবে। এখানে বেশ কিছু জ্ঞান অলরেডি প্রশ্ন তুলে হয়েছে। এই রিকোয়েস্ট করতে চাই হচ্ছে ভিডিওটা পজ করে সেটা হচ্ছে তুলে দেন হচ্ছে আমার কোশ্চেন কোশ্চেন ভাবে কি লিখছেন। 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড, নাম লিখে দিন। 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড করছেন। HCl যখন আমরা দিয়েছি আমি HCl এর পরীক্ষার ফর্মটা নাও করতে পারি, কিন্তু অসুবিধার জন্য দিয়ে রাখছেন। এখানে হচ্ছে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড বা HCl, যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায় HCl থেকে, যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা হয়েছে তা দিয়ে ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ KClO3 উত্তপ্ত করতে হবে। মানে সহজ করে যদি বলি, ধরো, একটা গরুর খাবার আছে। গরুর খাবারে দুইটা গরু থেকে যদি বলে 4টা বাছুর হয়, প্রত্যেকটা বাছুর যদি আমি 40,000 টাকা সেল করি, তাহলে 1,60,000 টাকা হয়। তো আমাকে বলছে যে এই 1,60,000 টাকা বানাতে, ধরো আমার কাছে ঘোড়া আছে 3টা। একটা ঘোড়ার, ছোট ঘোড়ার দাম, একটা ছোট ঘোড়ার দাম ধরো হচ্ছে 40,000 টাকা, বা ধরো হচ্ছে 20,000 টাকা, টাকা করে। তাহলে কি বললাম, আমার কাছে 3টা ছোট ঘোড়া আছে, 3টা ঘোড়া আছে, 3টা ঘোড়া থেকে বাচ্চা হবে, তো ছোট ছোট একটা ঘোড়ার বাচ্চার দাম ধরে কথা হবে 20,000 টাকা। তাহলে কোশ্চেন হচ্ছে, আমার যদি 2টা গরু থাকে এবং সেখান থেকে যদি আমি 4টা বাছুর পাই, তাহলে আমার লাভ কত টাকা? একটা বাছুর 40,000 টাকা হলে 1,60,000 টাকা আমার লাভ আসে। তো এই 1,60,000 টাকা আমি গরুর মাধ্যমে না করে আমি ঘোড়ার মাধ্যমে করতে যাচ্ছি। তাহলে কোশ্চেন হচ্ছে 3টা ঘোড়া থেকে কয়টা বাছুর আমার লাগবে, বা কয়টা ছোট ঘোড়া লাগবে, যেখানে একটা ঘোড়ার দাম 20,000 টাকা। কমন সেন্স খাটাও, 8টা লাগবে। হ্যাঁ, এটাই আর কি এখানে বিষয় হচ্ছে যে আমার মার্কিউরিক অক্সাইড HCO, এটাকে যদি তুমি হিট দাও, তাহলে কি হবে? মার্কারি হবে, অক্সিজেন হবে, ব্যালেন্স করো। 2 দ্বিগুণ 2 দ্বিগুণ, মার্কারির ম্যাচ দেওয়া আছে 200, আর অক্সিজেন তাহলে কত? 16। 216 ইন্টু 2 আছে, এতগুলো ম্যাচ ব্যালেন্স করলাম। এখানে 2 ইন্টু 200, আর এখানে 32। তাহলে বলছে যে 210 গ্রাম মার্কারি অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন তৈরি করা যায়, তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্সের জন্য। এতটুকু থেকে পাওয়া যায় এত 32 গ্রাম অক্সিজেন। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যায়? 210 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়? ধরো কথার কথা 210 গ্রাম থেকে তোমার আসলে হচ্ছে, ধরো 10 গ্রাম, 10 গ্রাম অক্সিজেন। এই 10 গ্রাম অক্সিজেন আমি তৈরি করবো, বাট মার্কারিক অক্সাইড থেকে না, আমি তৈরি করবো কই থেকে? KClO3। KClO3 থেকে কিভাবে উৎপন্ন হবে? KClO3 কে হিট দিলে কি হয়? KCl আর হচ্ছে, ব্যালেন্স করো এটা। তো এখান থেকে খেয়াল করো অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আমার এখানে 10 গ্রাম অক্সিজেন লাগবে, তাহলে এটার অ্যামাউন্টটা কত? এটা হচ্ছে প্রশ্ন। এবার আমার দুইটা রিয়াকশনকে মার্জ করা লাগছে, এই একটা রিয়াকশন, এই একটা রিয়াকশন, বুঝছি। HCO থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাচ্ছে, তো 210 গ্রাম থেকে ধরো 10 গ্রাম অক্সিজেন পাইছি। এই 10 গ্রাম অক্সিজেনই আমার এই সেকেন্ড রিয়াকশন থেকে আমার পাইতে হবে। তো এইটা পাওয়ার জন্য কি পরিমাণ এই ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, এটা হচ্ছে আমার প্রদত্ত কোশ্চেন। এটা যদি বুঝে থাকার কোশ্চেন, তাহলে হচ্ছে আমরা, আর না বুঝলে এটা আরেকবার ভিডিও পজ করে দেখবো, বা নিজে একটু বাংলায় 10 বার লিখ দিলে বুঝে যাবে আর কি কি কোশ্চেন। ইংলিশ ভার্সনে যারা আছে তারা যদি আজকে একটু ট্রান্সলেট করে নেয়, এটা হাজারি স্যারের বই দিয়ে আছে। তারপরে মুখোমুখি বলে দিই যদি একটু যদি বলি যে
So 210 gram mercury oxide produces some amount of oxygen. That amount of oxygen is to be produced from what amount of KClO3? তাহলে আমাদের যদি রিয়াকশন গুলো লিখি, তার একদম H3O এটাকে গিফট দিলে কি পাচ্ছিলাম? মার্কারি প্লাস অক্সিজেন ব্যালেন্স করো, দুই দেখুন, দুই দেখুন। এখানে লিখবো হচ্ছে ফার্স্টে গিভেন, এটা এমন কত দেওয়া আছে? 210 গ্রাম। আর এবারটা লিখবো হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স কন্ডিশন থেকে কতটুকু আসে? 2 ইন্টু মার্কারি ম্যাচ হচ্ছে 200, অক্সিজেন হচ্ছে 16, 216 ইন্টু 2, 432 গ্রাম। এটা আর কিছু চাইনি, এটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। আর এটা ব্যালেন্সে দেখো 1 মোল, 1 মোল মানে 32 গ্রাম। তাহলে আমরা লিখবো যে 432 গ্রাম HCO থেকে অক্সিজেন পাওয়া যায় 32 গ্রাম। 432 গ্রাম নাইট্রিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যায় 32 গ্রাম। তাহলে 1 গ্রাম HCO থেকে অক্সিজেন পাওয়া যাবে 32/432। তাহলে আমার দিছিল কতটুকু? 210 গ্রাম। 32 × 210। আচ্ছা, ইউনিটারি মেথড মানতেছি, ইংলিশ ভার্সনের গুলো ইংলিশ ইংলিশ লিখলাম। 32 × 210 ভাগ 432, 15.56 এত গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে। এই অক্সিজেনটা আমার এবার আরেকটা রিয়াকশন থেকে বানাইতে হবে। কোন রিয়াকশন থেকে বানাইতে হবে? KClO3 রিয়াকশনটা থেকে। KClO3 রিয়াকশনটা আচ্ছা আমি লিখলে অন্য কালার থেকে লিখি, দুইটা রিয়াকশন তাহলে সেপারেট দিয়েছি আমি। এটা আমি KClO3, এটাকে হিট দিলে পাওয়া যায় হচ্ছে KCl আর অক্সিজেন। ব্যালেন্স করো, 3 দ্বিগুণ 2 দ্বিগুণ 2 থেকে 2টা ফাংশন, 2টা করে 6টা অক্সিজেন, 6টা অক্সিজেন। এটা আমার ইভেন, ইভেন কতটুকু এটা? 15.5। আচ্ছা, এই যে এই পরিমাণ অক্সিজেন তুমি লাগবে, সেটা তোমার লাগবে। এটার জন্য কি পরিমাণ এটা দরকার, এটা হচ্ছে বসে ব্যালেন্সটাকে বের করে ফেলো। ব্যালেন্স রিয়াকশন থেকে এটা কত হবে? 2 ইন্টু মাস কত হবে? পটাশিয়াম দেওয়া আছে 39.11, ক্লোরিন 35.5, অক্সিজেন 348, কত আসে? 49.1 প্লাস 35.5 প্লাস 40, 235, 202, 235, 2 গ্রাম। এখানে কত? 3 ইন্টু অক্সিজেন O2, তাহলে 32, এখানে 96। তাহলে আমরা বলবো কি 96 গ্রাম অক্সিজেন তৈরি হয় এত গ্রাম থেকে। তুমি নিচে নিচে লিখবে, আমি পাশে লিখতেছি, আমার নিচে জায়গা সরকারি কারণ। তাহলে লিখবো 96 গ্রাম অক্সিজেন তৈরি হয়, ইজ প্রডিউসড, তৈরি হয় মানে ইজ প্রডিউসড, তৈরি হয় 245.2 গ্রাম KClO3 হতে, ফ্রম এত KClO3 আর কি। তাহলে 1 গ্রাম অক্সিজেন তৈরি হবে কতটুকু থেকে? 2/96। আমার লাগবে কতটুকু অক্সিজেন বলো? 15.56। 245.2 ইন্টু 0.56/96। 39.75। তাহলে মার্কারিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া গেছিল, সেম অ্যামাউন্টের অক্সিজেন তৈরি করার জন্য আমার 39.75 গ্রাম KClO3 লাগবে। এটা হচ্ছে বাংলায় লিখতে হবে। কি লিখবো? 210 গ্রাম এত থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়
উৎপন্ন করতে 39.57 গ্রাম KClO3 লাগে। এই অঙ্কটা এত ডিটেলস এ করলাম, এটা কি অন্য কোনো ভাবে করা যেত? অবশ্যই অন্য কোনো ভাবে করা যাবে, কেন করা যাবে না? এখানে খেয়াল করো, আমি যদি ছবিটাতে দেখাই, জাস্ট তুমি হচ্ছে একটু সুন্দর করে মনোযোগ দাও, যতটুকু মনোযোগ দিবে, জাস্ট হচ্ছে এই রিয়াকশন গুলোর দিকে একটু মনোযোগ দিবে। এখানে 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন তৈরি হয়েছে, তাই না? এখানে কতটুকু অক্সিজেন তৈরি হয়েছে? 3 মোল। আচ্ছা, 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 2টা H2O। আবার বলি, 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 2টা H2O। 3 মোল অক্সিজেন মানে কি হবে? 1 মোল যদি 2টা হয় তাহলে 3 মোল কত হবে? 6টা H2O। ওকে, লিখে ফেলি, কয়বার লিখে নাই, আমি কি কি লিখতেছি একটু দেখো। এখানে দেখা যাচ্ছে হচ্ছে 1 মোল অক্সিজেন is proportional to 2 মোল H2O। তাহলে 3 মোল অক্সিজেন, এটা কত হবে? 3 × 6 মোল H2O এর সাথে সমতুল্য হবে, তাই তো? আচ্ছা, 3 মোল, এটা কই আছে দেখো তো, 3 মোলটা মানে কি? 2 মোল KClO3, তাহলে লেখো। এটা মানে আবার 2 মোল KClO3, এটা হচ্ছে 6 মোল H2O এর সমান। তাহলে কাটাকাটি করো, 1 মোল KClO3, এটা মানে হচ্ছে 3 মোল H2O এর সমান। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পাইলাম। তো কি পাচ্ছি? 1 মোল KClO3 হচ্ছে 3 মোল মার্কেরিক অক্সাইডের সমান। এটা একটা মনে রাখবো আমরা, নিচে দিয়ে দিই, তাহলে জায়গাটা পাই। কি পাচ্ছি? 1 মোল KClO3 হচ্ছে 3 মোল H2O এর সমান। তা উল্টা করে বলতে পারো, 1/3 মোল KClO3 হচ্ছে 1 মোল H2O এর সমান। কথা হচ্ছে 1 মোল H2O মানে কত? একটু আগে বের করছে, 1 মোল H2O মানে হচ্ছে 200 অক্সিজেনের সঙ্গে 216, তার মানে 216 গ্রাম। তাহলে বলবো 216 গ্রাম H3O মানেই হচ্ছে 1/3 মোল KClO3। তাহলে 216 গ্রাম মানে হচ্ছে এতটুকু, মানে এটা যদি গোটা করে লেখা একবার, 216 গ্রাম H3O সমান 1/3 মোল KClO3। KClO3 এটা কত ছিল বলো তো? 122.61, তাই না? এটার ম্যাথ কত ছিল? 122.61, একে 1/3 করা কত আসে? 40.87, 87 গ্রাম KClO3। তাহলে আমরা কি পাচ্ছি? 216 গ্রাম H3O হচ্ছে 40.87 গ্রাম KClO3। আরেকবার লিখলাম, এই 200 দেখা যাচ্ছে। তাহলে পাই, তাহলে 216 গ্রাম H3O হচ্ছে 40.87 গ্রাম KClO3 সমান। 1 গ্রাম H3O কত হবে? 40.87/216, আমাদের লাগবে কত? 210 গ্রাম। 40.87 × 210/216 কত আসে?
2.8 সব 3.9 এই যে সেম 39.734 গ্রাম, এটা কিন্তু আসছে, এই যে 39.4 গ্রাম, 7.734 আসছে। তো তুমি চাইলে, আমি যেভাবে করে দেখালাম, আমি যদিও ডিলিট করে করে দেখছি, তুমি হচ্ছে ভিডিও দেখে দেখে পর দিয়ে দিয়ে এই প্রসেসে করতে পারো। ফেরদৌসিকে তুলে নিও, যদি লেখার কারণে কিছু কিছু লাগতেছে তো তুলে নিও। ভিডিও প্রসেস করে তুমি এগুলো সব দেখতে পাবো কি কি করছে, সুন্দর করে দেখতে পাবো। তো ওইভাবে করতে পারো, চাই তোমার যেটা আপনার লাগে সেটা করতে পারো। একদম জোর জোর বুঝতে হবে। এরা একটা সুন্দর কোশ্চেন। এরা যদি বইয়ের ডাটা আমি চেঞ্জ করে দিচ্ছি, বানাই দিচ্ছি এই কাইন্ড, ডিফারেন্ট হতে পারে বইয়ের থেকে। একশো 68 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেসিয়াম কার্বোনেটকে একত্রিত করতে করা হয়েছে। তার মানে ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেসিয়াম কার্বোনেট দুইটা মিলেই হচ্ছে সামেশন নেব 168 গ্রাম। তত্ত্ব করার ফলে 89.6 গ্রাম রিমেইনিং অবশেষ পাওয়া গেছে, মানে ছাই পাওয়া গেছে আর কি। এটা বই অনেক সময় অবশিষ্টা লিখে ছাই লিখে থাকবে, ছাই পাওয়া যায়। তো ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত মানে হিট করা হয়েছে। রিয়াকশন গুলো লিখি, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দাও, ক্যালসিয়াম অক্সাইড সলিড আকারে জমা থাকবে, কার্বন ডাই অক্সাইড হাওয়া হয়ে বের হয়ে যাবে। ম্যাগনেসিয়াম কার্বনেট সলিড, এটাকে হিট দাও, সেম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, কার্বন ডাই অক্সাইড পাবো, ব্যালেন্স হয়ে আছে, সে কোনো এক্সট্রা খাটনি করার দরকার নাই। এটা সলিড, এটা গ্যাস। আচ্ছা, 89.6 গ্রাম অবশেষ পাওয়া গেছে। তাহলে বলছে মিশ্রণটিতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট ছিল এবং এতটুকু ছিল, মানে কত পার্সেন্ট ছিল আর কি, এই যে 168 গ্রামের। তাহলে আগে ব্যালেন্স করি, ব্যালেন্স করে এটা আসে হচ্ছে 100, এটা আসে 56 গ্রাম, এটা আসে 54 ছিল। আর ম্যাথ গুলো মুখস্থ আছে, তোমার মুখস্থ না থাকলে বসে বসে মানে বাইরে পাবে আর কি। এটা 84, 44, আর এটা হচ্ছে 44 গ্রাম। সো দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন এর ম্যাথ। এবার আসে হচ্ছে গিভেন কত ছিল। গিভেন তোমার ছিল হচ্ছে, গিভেন দেওয়া নেই, একটা দেওয়া নেই, বের করতে বলছে। তাই আমি এটা জানি যে দুইজন মিলে 168, এই ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটার টোটাল মাস হচ্ছে 168। তাহলে আমি যদি এটাকে এক্স ধরে নিই, তাহলে এটা কত হবে? 168 - এক্স, এটা হচ্ছে কত? তো এইটা দিয়ে আমি অঙ্কটা করবো। আচ্ছা, কথা হচ্ছে ছাই কে কে হবে? এই মানটা তো হাওয়া হয়ে উড়ে গেল, হাওয়া হয়ে উড়ে গেল, তাহলে ছাই কে থাকবে? এটা আর এটা, এটাই তো ছাই থাকবে। তাহলে আমরা একটা হিসাব করি যে 100 গ্রাম থেকে রিমেনিং পাওয়া যায় 56 গ্রাম, 56। এক্স গ্রাম থেকে কতটুকু রিমেনিং পাওয়া যায়? তাহলে 100 গ্রাম CaCO3 থেকে অবশিষ্ট বা রিমেইনিং একটা হচ্ছে 56 গ্রাম। একবারে ইউনিটের মেথড বা ঐকিক মানলে কি আসে? ধরো হয়ে গেছে, এই লাইনটা একবারে লেখা শিখতে হবে। এত গ্রাম, এখান থেকে লেখো 84 গ্রাম, নিচে নিচে লিখবা, যদিও আমি পাশে জায়গা আছে, পাশে পাতা করে লিখতেছি, নিচে নিচে লিখবো। এত থেকে অবশিষ্ট থাকে 40 গ্রাম। একবারে 168 - এক্স, এত গ্রাম থেকে অবশ্যই কতটুকু থাকবে? 40 × 168 - এক্স, তাই হচ্ছে 84 গ্রাম। তাহলে বলছে যে এই যে অবশেষ দুইটা, এই দুইটা অবশেষে খেয়াল করে দেখো সামেশন কত? 89.6। শর্ত হবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রিং
56 এক্স বাই 100 প্লাস 40 ইন্টু 168 মাইনাস এক্স বাই 84 সমান কত হবে? 89.6। বা পিজি দিয়ে বলে অ্যালজেব্রা যেভাবে সলভ করো ছোটবেলাতে অ্যালজেব্রা সলভ করতে হবে। এর অ্যাটলিস্ট পারার কথা আই থিঙ্ক। অ্যালজেব্রা সলভ করা এক্সাম হবে। পারবো না কি পারবো না কোনো? অ্যালজেব্রা সলভ করতে পারবো? দেখি ট্রাই করা যাবে। খারাপ খারাপ রেজাল্ট আসবে, বাট আলটিমেটলি তুমি যদি ডিরেক্ট ক্যালকুলেটর উঠাও, সলভ দাও, শিফট সলভ দিয়ে তাহলে অ্যান্সার চলে যাবে। আচ্ছা, আমি আমার তাতে ট্রাই করে দেখি। রিলেশন সলভার সলভার এক্স এক্স বাই 100 প্লাস 68 এক্স এক্স বাই এক্স এর মান আসে হচ্ছে 114.545। এক্স কি ছিল? ক্যালসিয়াম কার্বনেট, তাই না? এটা আমরা ধরে নিয়েছিলাম যে ব্র্যাকেটে লিখবো 2 সাপোজ। তাহলে এত গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ব্যাস। তাহলে হবে ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 114.54 গ্রাম। অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট কত হবে? 168 থেকে বাদ দিলে কিছু 168 মাইনাস এক্স মাইনাস 114.54 এটা তো হয়ে গেছে। এখন জাস্ট তোমাকে কি চাইছে? পার্সেন্টেজ, কত পার্সেন্ট ছিল, ঠিক আছে? পার্সেন্টেজ বের করে নিই। নিচে কত ছিল? টোটালটা 100%। সেম পার্সেন্টেজ অফ MgCO3, এটা কত হবে? অটোমেশন 6 বাই 168 ইন্টু 100%। বের করে ফেলে এগুলো কত আসবে? 31.8% আর আগেরটা কত আসবে? 68.18। দুটো যোগ করে দেখো 100% আসে। আমার অঙ্ক ঠিক আছে, ধরো বলো। আমি কি দেখলাম? রিয়াকশন গুলো দেখলাম দুইটা। দুইটা রিয়াকশন থেকে আমি ফার্স্টে দুইজনের টোটাল ম্যাচটা জানতাম, যে 168 গ্রাম। তো এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে এটা জানতাম না, MgCO3 ও কতটুকু আছে এটা জানতাম না। কি করলাম? একটাকে ধরে নিয়েছি এক্স। এক্স ধরে নিয়ে ক্যালসিয়াম কার্বনেট কি এক্স, তুমি চাইলে এটাকে এক্স ধরতে পারো, সমস্যা নেই। এটাকে এক্স ধরলে তাহলে এটা 168 মাইনাস এক্স আসে। হ্যাঁ, তো এক্স ধরে হচ্ছে কি করলাম, এটা এক্স, তাহলে এটা 180 মাইনাস এক্স। এরপরে হচ্ছে রিয়াকশনে গেছে। 100 গ্রাম থেকে পাওয়া যায় 56 গ্রাম, এক্স গ্রাম থেকে কতটুকু পাওয়া যায় এটা বের করছে। 84 থেকে পাওয়া যায় 40 গ্রাম, এত থেকে কতটুকু পাওয়া যায় এটা বের করা হয়েছে। এইগুলা তো হাওয়া হয়ে চলে গেছে। তাহলে রিমেইনিং ছাই হিসেবে কি কে ছিল? এটা আর এটা। তো এটার অ্যামাউন্ট প্লাস এটার অ্যামাউন্ট যোগ করে কত? 89.6 আসতে হইতো কোশ্চেনে দেওয়া আছে। তো এখান থেকে সলভ করে এক্স এর মানটা বের করছি। এখানে সলভ করছি ছোটবেলাতে যে অ্যালজেব্রা মারছে, বসাগু করো, বসাগু নাও, এদিকে আর আর গুণ করো, এক এক করে গুণ করো, সাইডে গুণ করে এক্স লাগে এক পাশে রাখো, সংখ্যাগুলো হিসেবে সলভ করো। কতবার ভালো না লাগবে ডিরেক্ট মানো জ্ঞান করবে।
তবে মার কাটবে কিছু, জানেন কিছু মার কাটবে। বইতে দেখবে করে দেওয়া আছে, তাদের এসে বইতে সলভ করে দেওয়া আছে। সেই সলভটা ফলো করবো। যদি ক্যালকুলেটর হাতে কাছে থাকে তো ব্রেক ক্যালকুলেট মারতে পারো। 114.5 গ্রাম পাচ্ছ, এটা ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 168 থেকে বাদ দিলে বাকিটি হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। এবার পার্সেন্টেজ কি হবে, এটা বাই টোটাল কত ছিল, এটা বাই টোটাল কত ছিল। এই যে টোটাল যখন 100% হয় তাহলে বুঝবো ঠিক আছে, না হলে বুঝবো না। এই ছিল অঙ্ক। এরপর আরেকটা সিমিলার ম্যাথ আছে, কাইন্ড অফ একই জিনিস। ও, কি বলছে, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের এত গ্রাম মিশ্রণকে এই সেলে দ্রবীভূত করা হচ্ছে, মানে এই সেলের সাথে রিয়াক্ট করতেছে, এরা দুজনেই রিয়াক্ট করতেছে। তাহলে এসটিপি তে এত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে, রিয়াকশন লিখো। ক্যালসিয়াম কার্বনেটের সাথে এই সেলে রিয়াকশন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড। কার্বনেট থাকলে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয়। ব্যালেন্স করে দেখো, ব্যালেন্স করা দরকার আছে। ক্যালসিয়াম একটা, ওই দুইটা দুই দেখো, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা। ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে ম্যাগনেসিয়াম সেমই আসবে, JCO3 আর দুইটা HCl, একই গ্রুপের যেহেতু so কোনো রিয়াকশনে চেঞ্জ আসবে না। NaCl2, কার্বন ডাই অক্সাইড, পানি। ব্যালেন্স গুলো আগে লিখে ফেলো, এটা 100, এটা কোনো পরিচয় কিছু দেয় নাই, এটারও কোনো কিছু লাগবে না, পানিরও কিছু দেয় নাই, কার্বন ডাই অক্সাইডের পরিচয় দেওয়া আছে, খেয়াল করে দেখো। দুইটা মিলে 1.84 লিটার পাওয়া গেছে। তো এখান থেকে কিছু আসবে, এখান থেকে কিছু আসবে, কতটুকু আসে ব্যালেন্স করো, এটা হচ্ছে 44। তো আচ্ছা কিসে এটা, ভলিউম দেওয়া আছে 22.4, এসটিপি ধরে নিচ্ছি আমরা, এটা বলে দিতে হবে ইউরিক এসটিপি, 22.4 লিটার। এটা 100 গ্রাম, এটা হচ্ছে 84 গ্রাম, 22.4 লিটার। ওকে, আমাদের গিভেন কতটুকু, গিভেন জানি না। আগের মতো করে একটা কিছু করি, ধরো আগে এটাকে এক্স ধরছিলাম, তাহলে এবার চলো এবার এটাকে এক্স, এটা হচ্ছে গিভেন। এক্স থেকে কতটুকু পাবো, এটা আমাদের লাগবে। তাহলে হচ্ছে 7.85 - এক্স, এটা এখানে ইউজ করা হয়েছে। এখান থেকে কার্বন ডাই অক্সাইড কিছু আসবে, ওটা বের করবো। তাহলে একটু লিখি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাবো 22.4 লিটার। 7.85 - এক্স ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড যদি পাওয়া যায়, এই ইউনিটারি মেথড মানবো। তুমি তোমার মতো করতে থাকবে, আমি আমার মতো করে দিই। এটা হচ্ছে এত লিটার, এটা একটা পাচ্ছি। আর এই পাশ থেকে কত আসবে, 84 গ্রাম NaCO3 থেকে কার্বন ডাই অক্সাইড হয় 22.4 লিটার। তাহলে এক্স গ্রাম থেকে কতটুকু হবে, 22.4 এক্স বাই 84 লিটার। তাহলে এই দুইটা কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টই কত, 1.84 না, দুইটা সামেশন। দেখে ফেলে হচ্ছে 5.4 ইন্টু 7.85 - এক্স বাই 100 প্লাস 5.4 এক্স বাই 84, এটা সামেশনই কত, 1.84 লিটার। অ্যাকর্ডিং টু দি কোশ্চেন, অ্যাকর্ডিং টু দি স্টেপ বা প্রশ্ন বলতে বা শর্ত বলতে বাংলায়। ওই আগের মতো সলভ করবে, হাজার স্থানে বইতে সলভ করে দেওয়া আছে। দশাগুলি দশাগুলি, আচ্ছা এটা সলভ করেই দিই। বললো যে ভাই সলভ করা সলভ করে দিই এটা। দশাগুলো, দশাগুলো হচ্ছে কত, 100 × 84, 100 আছে এখানে, তাহলে 84 দিয়ে করবো। 84 ইন্টু 22.4
0.85 minus x plus 84 আছে, তাহলে একসাথে দিলে equal to 1.84। এই যে ডিনোমিনেটর এই পাশে প্যারামিটার গুণ হয়ে যাবে, এখানে সংখ্যাগুলো গুণ করো। 84 ইন্টু 5.7 ইন্টু 7.85, 14,770। দশমিক 5 6 মাইনাস 1881 দশমিক 6 এক্স প্লাস এটা হচ্ছে এত এক্স ইকুয়াল টু 1.84 ইন্টু 100 ইন্টু 84। তাহলে এক্স গুলো এক পাশে রাখলো আর সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাও। 2224 থেকে 1881.4 318.4 এত এক্স সমান এই সংখ্যাটা থাকে, তো এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 144 মাইনাস এই সংখ্যাটা মাইনাস 147 500 685.44। সব করে এক্সাম্পলটা বের করতে হবে। 1.91 এক্স কিনে ধরছিলাম এবার, এই যে পাশে MgCO3 প্লাস, এটা বলবো যে শেষ হবে এখান থেকে, এরপরে এই জায়গাতে আসবো। MgCO3 ছিল হচ্ছে 1.91 গ্রাম, ক্যালসিয়াম কার্বন বলছে যে 7.85 থেকে এটা বাদ দিবি, মাইনাস এক্স 1.91 মাইনাস 5.94। আচ্ছা, সামান্য সংখ্যা এদিক সেদিক হলে কোনো ভয় নাই, এগুলোতে এত ধরা হয় না আর কি। তোমার অঙ্কের প্রসেস দেখা হয়, অঙ্ক যদি পারো তাহলে অঙ্কের প্রসেস ঠিক থাকবে, অঙ্ক না পারলে অঙ্কের প্রসেস ভুল হবে, তুমি জিরো হবে। সেইগুলোতে আপনি ভয় কিছু নেই, সংখ্যা দিকে দিকে হতে পারো। 1.91 যা 1.9 ও তাই, 1.93 ও তাই, সেইগুলোতে আপনি ভয় কিছু নেই। আচ্ছা, এই অঙ্কটা আগের মতো ছিল, জাস্ট এখানে গ্রাম না লিখে লিটার ছিল, সেটা একই অঙ্ক দুইবার করা উচিত। সেখানে একটা অঙ্ক দেওয়া আছে, ওটা ভালো বসে। এই টাইপের ম্যাথ গুলো আমার খুবই প্রিয় বিষয়। এটা একটু করি। হচ্ছে 12.5 গ্রাম চুনা পাথর, মানে লাইমস্টোন। লাইমস্টোন বলতে আসলে কি বোঝায়? ক্যালসিয়াম কার্বনেট। লাইমের স্টোন ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন। এবং এই সেলের বিক্রিয়ায় এত ডিগ্রি সেলসিয়াস এত প্রেসারে এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে। আচ্ছা, মজার বিষয়, কার্বন ডাইঅক্সাইডের ভলিউমটা এসটিপি তে কিন্তু দেওয়া নেই, খেয়াল করছি? 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ারে কিন্তু দেওয়া নেই, এটা 37 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে এবং অন্য আরেকটা প্রেসারে দেওয়া আছে। তো আমরা একটা কাজ করবো, এই যে 2.53 এটা কিসের জন্য, কোন কোন অবস্থার জন্য? 2.53টা হচ্ছে এই কেস গুলোর জন্য। আমরা করবো কি, 2.53 কে আগে এটা বাদ দিয়ে এসটিপি তে নিয়ে যাবো, যে এটা কত হয় এসটিপি তে। মানে 37-এ যদি 2.53 হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তো একটু কম হবে, সেটাই বের করবো আমি, যে এসটিপি তে আসলে এটা কত লিটার দেয়। এটা আমাদের টার্গেট। করে ফেলি, কনভার্সন সূত্রগুলো তো আমরা জানি। P1 বাই T1, P2 বাই T2। এই পার্টটুকু এসটিপির প্রেশার হচ্ছে 760 মিলিমিটার মার্কারি প্রস্তুত। D1 বের করতে যাচ্ছি। T1 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। P2 দেওয়া আছে কত, 750 মিলিমিটার মার্কারি। P2 দেওয়া আছে 2.53।
আর T2 দেওয়া আছে মধ্যে 37°C, মানে 37+273। এখান থেকে V1 পাওয়া যাবে। V1 কত হিসেবে করো? 700 এটা আসে হচ্ছে 2.199 লিটার, অলমোস্ট 2.2 ধরা যায় কোনো সমস্যা। সে খেয়াল করে যে ভলিউম কিন্তু কমে গেছে। এটা ধরে করলে হবে না আমাদের, বরং এসটিপি তে কি এটা ধরে করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব এসটিপি তে কি গ্যাস, কার্বন ডাই অক্সাইড এর ভলিউম বা আয়তন 2.199 লিটার। এটা একটা পাওয়া যায়। এতটুকু কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসছে? 12.5 গ্রাম লাইমস্টোন থেকে আসছে। আগে রিয়াকশনটা লেখো। ক্যালসিয়াম কার্বনেটের সাথে এই সেলকে রিয়াক্ট করানো হয়েছিল। এই যে এই সেলের বিক্রিয়া, CaCl3 এই সেলের বিক্রিয়া তাহলে কি হয়? CaCl2, কার্বন ডাই অক্সাইড, পানি। এটার অ্যামাউন্টটা চাচ্ছে আমাদের কাছে। ব্যালেন্স কি করা আছে তো এটা করতে পারি হচ্ছে আমাদের লাগবে এটার অ্যামাউন্ট, আর দেওয়া আছে এটার অ্যামাউন্ট। ব্যালেন্সটা থেকে লিখে ফেলি। এটা হচ্ছে 100, এটা লাগবে না, এটা লাগবে না, এটা হচ্ছে 44, অলিভ লাগবে 2.4 লিটার, এটা লাগবে। আমাদের গিভেন কি কি? গিভেন হচ্ছে এটা চাচ্ছি আমরা, এটা দেওয়া আছে হচ্ছে 2.199 লিটার। তাহলে তো হয়ে গেছে 22.4 পাওয়া থেকে এক কত পাওয়া যায়, এটা কত পাওয়া যায় থেকে পরে শেষ। তাহলে এবার লিখবো হচ্ছে, তুমি নিচে নিচে লিখবা। নিচে নিচে লিখবো তুমি। 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে। বাংলা লিখলাম, তুমি ইংলিশে লিখতে পারো চলে। তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100/22.4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে আমার লাগবে কতটুকু? 2.199 লিটার। 100 × 2.199 বাই 22.4 গ্রাম into 9.82 বা 8165, 9187 একবার সেকেন্ড লেগে দিই। এটা একবার সেকেন্ড। 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে খেয়াল করো আমার ক্যালসিয়াম কার্বনেটের কতটুকু? 9.817 গ্রাম, বাট আমাকে দিয়েছে কতখানি? 12.5 গ্রাম। তো আমার অ্যাকচুয়ালটা হচ্ছে 9.8, আমাকে দিয়েছে কত? 12.5। তার মানে বাকিটুকু কি ভেজাল ছিল? দেখবো। দেখবো অতএব চুনা পাথরটিতে ভেজাল ছিল। তাহলে ভেজালের পরিমাণ কতটুকু ডিপেন্ড করতে বলে? ইম্পিউরিটি আর কি, ভেজাল মানে ইম্পিউরিটি। ভেজালের পরিমাণ কতটুকু? 12.5 দিছিল, ইউজ হচ্ছে কতটুকু? 9.817, 2.683 গ্রাম ভেজাল। রেটটুকু হচ্ছে ভেজাল আমার। তাহলে কত পার্সেন্ট ভেজাল ছিল? পার্সেন্টেজ অফ ইম্পিউরিটি, ভেজালের অ্যামাউন্ট বাই যতটুকু নিছিলা, নট এক্সাক্ট, যতটুকু নিছিলা ততটুকু ইন্টু 100%, তাও 21.5। অনেক ক্ষেত্রে
21.5% ভেজাল। কি বলছে? বিশুদ্ধতা, তাহলে বাকিটুকু বিশুদ্ধ। আমাদের পার্সেন্টেজ অফ পিউরিটি, বিশুদ্ধতার পার্সেন্টেজ মানে কতটুকু পিওর। 100 থেকে ভেজাল বাদ দিলেই হচ্ছে কত আসে? আচ্ছা, 78.5। এটা হচ্ছে answer। আচ্ছা, একটু রিপিট করে করে দেখো, তাহলে হচ্ছে বুঝতে পারি। এখানে বোঝার মানে কঠিন বিষয়, এটা এসএসসি লেভেলের নয়। দেখো, ইন্টারনেট ম্যাথ শুধু শুরু পাঠটুকু, শুধু প্রথম পাঠটুকু ইন্টারনেট। তাও আবার সেটা হচ্ছে আদর্শ গ্যাস মানে আইডিয়াল গ্যাসের চ্যাপ্টার থেকে আসছে। পরের পাঠটুকু এসএসসি লেভেলের পড়া। ইয়ার একটা কোশ্চেন খুবই ভালো, এটা আমার অনেক ভালো লাগে এই কোশ্চেন করতে। এটা সোজা কোশ্চেন, কঠিন কিছু না। এটাতে বলছে হচ্ছে খেয়াল করো, একটি চুনাপাথরের নমুনায়, নমুনা মানে স্যাম্পল, আবার চুনাপাথর আসছে, চুনাপাথরের নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। ওকে, তাহলে এবার পিউরিটির পার্সেন্টেজ বলে দিচ্ছে 96। বলছে ওই চুনাপাথরের 150 গ্রাম নেওয়া হয়েছে। তাহলে আমরা জানি কি 96% পিওর, তাহলে 150 গ্রামের 96% পিওর ক্যালসিয়াম কার্বনেট থাকবে। তাহলে একটু দেখি, 150 গ্রাম লাইমস্টোনে পিওর ক্যালসিয়াম কার্বনেট আছে, CaCl3 আছে হচ্ছে 96 ইন্টু 96% পিওর, যেহেতু 150 দিয়ে গুণ করো কত আসে? 144। তার মানে অ্যাকচুয়ালি 144 গ্রামই রিয়াক্ট করে। তো 144 গ্রাম এবং এই সেলে বিক্রয়ে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভলিউম যাচ্ছে। তাও আবার এসটিপি তে অন্য একটা অবস্থা। তাহলে আগে এসটিপি বের করে দেন কনভার্ট। তাহলে রিয়াকশন লাগবে, রিয়াকশন কার্বনেট, HCl, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, পানি। এটা 100 লিটার গুণ হবে, এটা হচ্ছে ভলিউম যাচ্ছে তো 22.4 লিটার। তাহলে বলবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড হয় 22.4 লিটার। তাহলে আমার দিছে কতটুকু? 144 গ্রাম একশো হবে। কার্বন ডাই অক্সাইড হলে হচ্ছে 22.4 ইন্টু 144 বাই 180, 22.4 144 32.256 এত লিটার কার্বন ডাই অক্সাইড। এটা কি সেই এসটিপি তে? এটা অবশ্যই লিখতে হবে এসটিপি তে। এসটিপি তে এত, তাহলে আমাকে দিতে হবে কি এই টেম্পারেচার আর এই প্রেসারে। তার আগের মতো আবার কনভার্ট করতে হবে, P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। P1 এসটিপি এর জন্য এটা কিসে দেওয়া আছে? অ্যাটমসফিয়ার, তাহলে 1 অ্যাটমসফিয়ার। P1 এসটিপি টা পাইছি 2.256 273 কেলভিন। P2 কত? 1.1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে। ভলিউম যাচ্ছি T2 কত? 25 ডিগ্রি সেলসিয়াস, 298 কেলভিন। এখান থেকে P2 বের হয়ে আসবে, এটাই অ্যান্সার। P2 যা আসবে এটাই হচ্ছে অ্যান্সার। 32.01, 32.01 এত লিটার, এটা হচ্ছে answer। ওকে, আবারও সেম কাহিনী, রিপিট করে করে দেখবা, তাইলে বুঝতে পারবে। ভিডিও গুলো হাই স্পিডে দেখার কোনো দরকার নেই, ভিডিও গুলো হাই স্পিডে দেখলে মাথার উপর দিয়ে যাবে।
এটাগুলো যাতে, এগুলো কঠিন জিনিস, এগুলো ম্যাথমেটিক্যাল জিনিস, এই কারণে আমি নর্মাল স্পিডে নর্মাল যেতে যাচ্ছি। আদারওয়াইজ আমি এদের গরিব টাকা বের করবো, তাহলে তো কিছু বুঝতে হবে না। আচ্ছা, যদি আরো কয়েকটা অঙ্ক আছে তাহলে শেষ হয়ে যাবে। এই video তে। আচ্ছা, এখানে কি করা হচ্ছে একটু দেখো। ছোট কথা, এটি ক্ষমতায় 60% ক্যালসিয়াম কার্বন আছে। আবার আগের মতো দর্শন, 1 লিটার মোলার কিছু লেখে মোলার নেক্সট মানে 1 মোলার বসে, 1 লিটার 1 মোলার, তাহলে কত হচ্ছে এটা কি করছে, 300 কত এস ইন্টু বি, 1 মোলার 1 লিটার, 1 ইন্টু 1, এত ভাগা না করে 1 মোল লিখলেই দিবে। এটা যদি অন্য কিছু হচ্ছে সেমি মোলার হইতো, সেমি মোলার হলে কি লিখবেন 0.5 দিলাম, তাহলে এখানে এস এর বদলে 0.5 বসাবো, আর ডিসি মোলার হইলে 0.1 বসাবো। আমি মোলার দাস তো 1 মোল ধরতেছি। 1 মোল কস্টিক সোডা, কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে সোডিয়াম কার্বনেটে কনভার্ট করা হচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে কনভার্ট করা কি লাগবে তাহলে, কার্বন ডাই অক্সাইড অ্যাড করতে হবে, কি add করতে হবে, কার্বন ডাই অক্সাইড অ্যাড করতে হবে, তাহলে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম কার্বনেট আর এইচ আছে ও আছে, মানে পানি মাস্ট হবে, ব্যালেন্স করে সোডিয়াম দুইটা, দুই দেখুন চার জিনিস লাগে, হাইড্রোজেন দুইটা, দুইটা অক্সিজেন, দুই দুই চারটা, তিন চারটা, সব ঠিক আছে, তো ব্যালেন্স হয়ে গেছে। লিখে নিল সোডিয়াম হাইড্রোক্সাইডকে কার্বন ডাই অক্সাইড অ্যাড করে এটা বানানো হচ্ছে। কতখানি নিছো, এটা 1 মোল নিছো, এটা 1 মোল নিছো, এটা আমাদের কি ব্যাপার, 2 মোল থেকে সোডিয়াম কার্বনেট বানাতে 1 মোল লাগে কার্বন ডাই অক্সাইড। আসলে এই জিনিসটা একটু বলে লিখে দাও, এখানেই কনভার্ট করে দেওয়া হবে। এখানেই হয়ে যাবে, এটা কিছু নাই, আর বুদ্ধি খাটালে কেমন বুদ্ধি, আমার এটা কমন লাগবে 1 মোল, এক তো আমি ইকুয়েশন থেকে আনতে পারি, 2 তে ভাগ দিয়ে যাবো। আর 1 মোল কস্টিক সোডাকে সোডিয়াম কার্বনেটে কনভার্ট করতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড দরকার কতটুকু লাগতেছে, এটা 1 মোল, তার জন্য কতটুকু লাগতেছে, 1/2 মোল কার্বন ডাই অক্সাইড লাগতেছে, তাহলে 1 মোল কস্টিক সোডাকে সোডিয়াম কার্বনেট বানাতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড দরকার আপনি কতটুকু দরকার, 1/2 মোল। এই 1/2 মোল কার্বন ডাই অক্সাইড বানাতে কতটুকু চুনা মাথা লাগবে এটা চিন্তা করছি। চুনা মাথা মানে কি, ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে কার্বন ডাই অক্সাইড কেটে আসবে, হিট দিলেই ক্যালসিয়াম অক্সাইড হবে, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, এই যে এখানে কতটুকু লাগবে 1/2 মোল, ব্যালেন্স হয়ে আছে, তাহলে হাফ দিয়ে গুণ দিয়ে দাও, হাফ CaCO3, হাফ ক্যালসিয়াম অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড, এই সব কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে 1/2 মোল কার্বন ডাই অক্সাইড, 1/2 মোল কার্বন ডাই অক্সাইড বানাতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগতেছে, 1/2 মোল, তাহলে লিখবো 1/2 মোল কার্বন ডাই অক্সাইড বানাতে প্রয়োজনীয় ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 1/2 মোল, তাহলে ম্যাচ কত হবে, 1 মোলের ম্যাচ হচ্ছে 100 গ্রাম, এই যে 40, এটা 60, 100, তাহলে এটা লাগবে 50 গ্রাম। এখন কথা হচ্ছে আমার চুনা পাথর যেটা সেটাতে 60% ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে মানে আমার চুনা পাথর যদি X গ্রাম নেই, যে ধরি চুনা পাথর X গ্রাম, এবং এতে ক্যালসিয়াম কার্বনেট এক্স এর 60%, তার মানে 0.6 x, তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা এটাই কিন্তু 50 গ্রাম হইতে হবে, তার মানে 0.6,
তোমার চুনাপাতার মধ্যে ক্যালসিয়াম কতটুকু আছে? 0.6 x করে। এই পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটই আমার হচ্ছে এই যে এখানে দরকার ছিল। তো দুইটা একসাথে ইকুয়াল করে দেওয়া যায়। 0.6 এক্স সমান সমান হচ্ছে 50 গ্রাম। তো আমাদের এক্স দরকার ছিল, এটা পেয়ে যাবো 50, 83.333 এত। এটা হচ্ছে answer। তাহলে আমাদের চুনাপাতা লাগবে কতটুকু? 83.333 গ্রাম। চুনাপাতা ব্লকটা 83.333। এটা কিন্তু এতক্ষণ ধরে যে অঙ্কগুলো বাংলায় করলাম, বাংলাতে করা যাবে। বাংলা বলতে হচ্ছে এরকম লেখালেখি করে করছি। আর এটাতে আমি একটা বুদ্ধি খাটাই করছি। So এটা একটু ছোট হয়েছে, তোমার যদি মন চাই, তুমি যদি পারো বুদ্ধি খাটাইতে, তাহলে বুদ্ধি খাটাবে। যদি না পারো, তাহলে আগের নিয়মে বাংলা লিখে এদিকে করে আসবো। তো দুইটা ওই পসিবল, আমি এখানে সমস্যাটাকে চোখ কান নাক মুখ খোলা রাখলে অঙ্কগুলো করা ইজি হয় আর কি। ওটা please। আচ্ছা, দুইটা ম্যাথ আছে, বেশি কথা বলতে হবে না। এটা হাজার হিসেবে তৈরি হয়েছে। একটু দেখো, একজন হিমালয় পর্বতারোহী, একজন মাউন্টেন ক্লাইম্বার আর কি। হিমালয় পর্বতে ক্লাইম্বিং করছে। তো তার দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় 35 গ্রাম গ্লুকোজ দরকার। পাহাড়ে উঠবে, গ্লুকোজ লাগবে অবশ্যই। তো 35 গ্রাম গ্লুকোজ লাগতেছে 1 ঘন্টায়। বলছে একদিনের প্রয়োজনীয় গ্লুকোজের জারণ। জারণ মানে অক্সিজেন দিয়ে রিয়াকশন করা হচ্ছে, দহন করা হচ্ছে, অক্সিডাইজ করা হচ্ছে। গ্লুকোজকে অক্সিডাইজ করলে কি পাওয়া যাবে? গ্লুকোজ হচ্ছে একটা অর্গানিক জিনিস। অক্সিডাইজ করা হলে গ্লুকোজ প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর পানি পাওয়া যাবে। রিয়াকশনটা লিখি। C6H12O6। অক্সিজেন দিয়ে রিয়াকশন করা হচ্ছে মানে জারিত করা হচ্ছে, অক্সিডাইজ করা হচ্ছে, যার মানে অক্সিডাইজেশন। তাহলে কি পাবো? কার্বন ডাই অক্সাইড, পানি, ব্যালেন্স করো। 6, 6, 6। এটা হচ্ছে ব্যালেন্স। কি বলছে যে প্রত্যেক ঘন্টায় 35 গ্রাম গ্লুকোজ লাগে। তাহলে একদিনের জন্য যে পরিমাণ গ্লুকোজ লাগবে সেটাকে বের করি। তাহলে কি 1 আওয়ারে গ্লুকোজ দরকার 35 গ্রাম। এর মধ্যে 24 ঘন্টা, মানে একদিনে গ্লুকোজ দরকার কত? 35 × 24, 840 গ্রাম। 840 গ্রাম গ্লুকোজকে এবার জারিত করতে হবে। আগে এটা ম্যাথ বের করো, এটা ব্যালেন্স অনুযায়ী এটা ম্যাথ এসে হচ্ছে 180। 180 গ্রাম। কেন আসলো? 6 × 72, 12 × 84, আর এখানে 6 × 96, 180। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, আচ্ছা, দুইটাই যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে। লিটারে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, বা এসটিপিতে যাচ্ছে, দুইটা লেখা লাগবে। আচ্ছা, গ্রামে যদি লেখো, অক্সিজেন 32 × 6 এত গ্রাম। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 × 6 গ্রাম। আর আমি যদি হচ্ছে অন্য কালার দিয়ে লিখি, তাহলে লিটারে আসবো 6 × 22.4 লিটার। 6 × 22.4। খেয়াল করে একই ভলিউম, কিন্তু তখন ভলিউমের অ্যান্সারটা একই আসবে, ভলিউমে কোনো ডিফারেন্স হবে না। আমাদের গ্লুকোজের পরিমাণ কত? 840। 180 থেকে এতটুকু পাওয়া যায়, এক থেকে কত পাওয়া যাবে? 840 থেকে কতটুকু পাওয়া যায়, এটা হচ্ছে কোশ্চেন আসবে। এটা লিখি। 180 গ্রাম গ্লুকোজ থেকে কার্বন ডাইঅক্সাইড হয় 6 × 22.4 লিটার। তাহলে 840 গ্রাম গ্লুকোজ থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাবো? 6 × 22.4 × 840/180।
চার 627.2। এসটিপি কেন? পাহাড়ে তুমি উঠবার টেম্পারেচার জিরোর কাছাকাছি থাকবে, সেটাকে এসটিপি বলা যায়। আচ্ছা, সেম অ্যামাউন্ট কিন্তু অক্সিজেনের জন্য লাগবে। হ্যাঁ, এই যে অক্সিজেন কিন্তু একই ভলিউম, লিখবো অনুরূপ ভাবে পাই বা সিমিলারলি হবে অক্সিজেনের আয়তন একই আসবে, 627.2 লিটার। নিজে করে দেখবা সেম আসবে, একই জিনিস তো। আচ্ছা, এটা গেল পিঙ্ক কালারটা। ইয়েলো কালারটা লিখতে হবে। ইয়েলো কালারটা কি ছিল? ম্যাসের জন্য। তাহলে 180 গ্রাম থেকে পাওয়া যায় এত গ্রাম। 1 গ্রাম থেকে কত? 840 গ্রাম থেকে কত? জাস্ট কয়েক ধাপে করতে হবে, ঠিক এই টাইপটা চেঞ্জ দেখি। সেভাবে যে জিনিসটা জাস্ট এবার আমি বলবি আবার, মানে এগেই 180 গ্রাম গ্লুকোজ থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দাম হচ্ছে 6 × 44 গ্রাম। এই যে 6 × 44, তাহলে 840 থেকে কত পাওয়া যায়? 6 × 44 × 840 ভাগ 180। 1232 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, মানে প্রায় 1.23 কেজি। অক্সিজেনটা ইউএসএ না বের করতে পারছি। 180 গ্রাম গ্লুকোজের জারণে মানে রিয়াকশনে অক্সিজেন দরকার কতটুকু? 6 × 32 গ্রাম। 840 গ্রাম গ্লুকোজের জন্য কতটুকু অক্সিজেন লাগবে? 6 × 32 × 840 প্রায় 180। তবে দেখো তো 10 এটা 596। এই হচ্ছে অ্যান্সার। বই করে দেওয়া আছে, স্ক্রিন রেকর্ডিং মতো যদি তুমি করা যায়। লাস্ট কোশ্চেন আমাদের, তরল মানে লিকুইড হাইড্রোজেন ইনটু H4। প্রবলেম মনে রাখো, হাইড্রোজেন হচ্ছে ইনটু H4। ওকে। এবং তরল N2O4, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বা নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, তাপীয় বিস্ফোরক। মানে এদেরকে একসাথে তাপ দিলে এরা ব্লাস্ট করে, বিস্ফোরিত হয়। লিকুইড হাইড্রোজেন এবং লিকুইড N2O4 তাপ দিলে বিস্ফোরিত হবে, বলে নাইট্রোজেন গ্যাস এবং স্টিম মানে পানির বাষ্প তৈরি করে। বিজ্ঞানে লিখে ফেলি, N2H4 প্লাস N2O4 এগুলো লিকুইড। লিকুইড তরল বলা আছে, লিকুইড লিকুইড হবে। হিট দিলে ব্লাস্ট করে যাবে, ব্লাস্ট করে নাইট্রোজেন তৈরি হবে আর স্টিম তৈরি হবে। এটাও গ্যাস, এটাও গ্যাস। ব্যালেন্স করো, এই চারটা দুই দিয়ে গুণ হবে, হাইড্রোজেন 4 দুই দিয়ে গুণ দেওয়া হবে, তারপরে 4 হয়ে গেল। অক্সিজেন দুইটা, চারটা আছে, এখানে আরো গুণ দেওয়া হবে, 4 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, একবারে বই করে দেওয়া আছে, ব্যালেন্স পেজে যে করে নিও, বইটা লিখে সেই করছে এটা 4, এটা 3, এটা হচ্ছে 2 আর কিছু। তো একটা H4 N2O4 দুই হাইড্রোজেন, চারটা পানি, ঠিক আছে। এবার বলছে যে এই রিয়াকশন হয়ে গেল, বলছে 100 গ্রাম N2H4। আচ্ছা, ব্যালেন্স গুলো আগে লিখে ফেলি। N2H4 এর ব্যালেন্স কত? নাইট্রোজেন 28 প্লাস হাইড্রোজেন 4,
এটাকে দুই দিন লিখতে হবে, 28 32 64। এটা এটা ম্যাচ লাগবে ইন্টু 28 64। এটা কি 90, 97 লাগবে 88 84। আচ্ছা, স্টিমের কিছু চাইনি, স্টিম ছাড়া স্টিম ব্রেকার চাইনি। এগুলো হচ্ছে ব্যালেন্স থেকে আসে, 64 গ্রাম লাগবে, 93 গ্রাম লাগবে, একে পাবো হচ্ছে 84 গ্রাম নাইট্রোজেন। আচ্ছা, এবার গিভেন আছে কিছু, একে কি পাবো? N2H ফোর দেওয়া আছে 100 গ্রাম, এটা দেওয়া আছে 200 গ্রাম। বুঝতে, নাইট্রোজেনের আমার ম্যাচ চাচ্ছে, আয়তন চাচ্ছে। বলে রাখি, ম্যাচ আমরা বের করবো হচ্ছে এসটিপি ফর্মুলা দিয়ে। ম্যাচ আমরা এসটিপি দিয়ে বের করে ফেলবো। আয়তনও ফার্স্টে এসটিপি বের করবো, এরপরে অন্য কিছুতে চাইলে কনভার্ট করে ফেলবো অত কিছুতে। আগে সব এসটিপি তে বের করে ফেলবো, এরপরে কনভার্সন করবো, তাহলে ভুল হবে না। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটা জিনিসের ম্যাচ দেওয়া আছে, তার মানে লিমিটিং কোনটা ফাইন্ড আউট করতে হবে আগে। তো ফাইন্ড আউট করো এখানে যে 64 গ্রামের জন্য লাগে 92 গ্রাম, তাহলে লিখি 64 গ্রাম ইন্টু এইচ রিয়াক্টস উইথ 93 গ্রাম ইন্টু, তাহলে 100 গ্রাম কত লোকের সাথে রিয়াক্ট, 93 ইন্টু 100 বাই 64, 143.75 গ্রাম। তাহলে খেয়াল করো, আমাদের 200 গ্রাম না দেওয়া আছে, এটা কিন্তু বেশি দেওয়া আছে, 143 লাগবে, 200 দেওয়া আছে, বেশি দিছে। তাহলে লিমিটিং কি, এটা শেষ হয়ে যাবে, এটা থেকে যাবে। তার মানে দাঁড়াচ্ছে N2H is the limiting reactant, এটা শেষ হয়ে যায়, ওটা হচ্ছে লিমিটিং রিঅ্যাক্টেন্ট। বাংলা লিখবো এত হচ্ছে কি লিমিটিং বিকারক। তাহলে এর 100 দিয়ে মেইনলি হচ্ছে সবগুলা প্রোডাক্ট যতটুকু হবে এটা বের বের হবে আর কি। তাহলে 64 থেকে যদি 84 পাওয়া যায়, তাহলে 100 থেকে কত পাওয়া যাবে? তাহলে লিখি 64 গ্রাম N2H4 প্রডিউসেস, মানে এটা থেকে পাওয়া যায় 84 গ্রাম নাইট্রোজেন। তাহলে আমাদের কত ছিল? 100 গ্রাম। এটা কতটুকু দিবে? 84 ইন্টু 100 বাই 64, 131.25, 131.131, ঠিক এখানে 5 এত গ্রাম ম্যাচ পেয়ে গেছো। এবার সেম জিনিসের ভলিউম লাগবে। ম্যাচ চাইছে, মানে ভর চাইছে, আয়তন চাইছে। ওরা বলে আয়তনটা আগে সিভিতে বের করবো, তারপর হচ্ছিল সেম লাইনটা, জাস্ট এখানে আমি 84 গ্রামের বদলে ভলিউমটা লিখে দিলে হচ্ছিল। এন্ড 64 গ্রাম ইন্টু H4 প্রডিউসেস কত বলে এটা ছিল, 3 ভোল্ট, তাই না? 3 ইন্টু 22.4, আগে এসটিপি তারপর অন্য কিছু। এত লিটার নাইট্রোজেন, মানে 100 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়? ইন্টু 22.4 ইন্টু 100/64। সো 5 লিটার নাইট্রোজেন কিসে, এটা এসটিপি তে। আমাকে এসটিপি তে চাইছে না, 25 ডিগ্রি সেলসিয়াস চাইছে। চাপের কিন্তু কোনো কথা বলেনি, চাপ নিয়ে কোনো টেনশন নাই, সো আমরা চাপের কোনো ভ্যালু লিখবো না। তাহলে আমরা T1 V1/T1, T2 V2/T2, চাইলে তুমি হচ্ছে চাপটাকে গায়েবী করে দিতে পারো। তাহলে আসা হচ্ছে V1/T1, V2/T2। V1 হচ্ছে এসটিপির জন্য 105,
T1 আছে 273, B2 বের করতে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস 298, B2 বের হচ্ছে 105 ইন্টু 114.62, 114.62 লিটার at 25 ডিগ্রি সেলসিয়াস, এটা চলছে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি সবই বলে দিচ্ছি এখানে, পজ করে করে দেখে দিই তুলবা। ঠিক আছে, এগুলো সব বই আছে, বইয়ের আরো অঙ্ক আছে অনেক, আরো অনেক অঙ্ক আছে। হাজার হিসাবে বইয়ের অ্যান্সার গুলো খুব একটা বেশি ভুল হয় না, নিজে নিজে অঙ্ক করে হাতের প্র্যাকটিসটা বাড়াইতে হবে, তাহলে এই অঙ্কগুলোতে ভুলটা কম হবে। তো বেশি সলভ করবো। দ্যাটস ইট। এরপর আর একটা ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের হিস্টোরিওমেট্রির যে নিউমেরিক্যাল পার্টটুকু এটা শেষ করে দেবো। পরীক্ষাতে কোশ্চেন আসে, অ্যাডমিশনে আসে, হচ্ছে সহজ চ্যাপ্টার। ঠিক আছে।